আগুন ঝরছে বৈশাখে, গরমে হাঁসফাঁস জনজীবন। চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ডিগ্রি। মের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস, জুমায় মসজিদে মসজিদে দোয়া। ব্যাংককে শেখ হাসিনাকে রাজকীয় অভ্যর্থনা। থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে একটি চুক্তি ও 3টি সমঝোতা সই। বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের আহ্বান। দেশের রাজনীতিতে ভারত পাকিস্তান, দিল্লির সহায়তায় আন্দোলন থামিয়েছে আওয়ামী লীগ, বলছে বিএনপি। ইসলামাবাদ উন্নয়নে বিস্মিত হলেও দেখতে পায় না বিরোধীরা, মন্তব্য ক্ষমতাসীনদের। জনপদের সময় সঙ্গে আছে আমি নাবিলা সোহার। আগুন ঝরছে বৈশাখে, খরতাপে শহর নগর বন্দরে ওষ্ঠাগত প্রাণ। চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। এই অবস্থার মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস। মের শুরুতেই হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ। এদিকে তীব্র গরমে হাসপাতালে বেড়েই চলেছে শিশু রোগীর সংখ্যা। গরমে গাড়ি চালানো যায় না, বারবার পারমিশন লাগে। গরমের সমস্যা অস্থিরতা ভাব লাগে। গরম, মানুষের হাত পা জ্বলে যাচ্ছে গরমে। এই যে মেন রাস্তায় পিচ একদম উনায়ে যাচ্ছে। এক জায়গায় কালবৈশাখী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি এবং বজ্রবৃষ্টির কারণে দেশের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও তার চেয়েও বেশি কমে যাওয়ার। জুমার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন মসজিদে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত হয়েছে। চোখের পানি ফেলে মহান রবের কাছে শান্তির বৃষ্টির জন্য ফরিয়াদ করেন মুসল্লিরা। বাইরে তীব্র তাপপ্রবাহ, মসজিদের ভেতরে মহান রবের কাছে বান্দার ফরিয়াদ। জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বৃষ্টির জন্য মোনাজাত করেন মুসল্লিরা। এদিকে ঢাকার কামরাঙ্গীরচরের সরকারি হাসপাতাল মাঠে জুমার নামাজ শেষে সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির প্রার্থনায় ইস্তিসকার নামাজ আদায় করেন এলাকাবাসী। নামাজ শেষে খোলা আকাশের নিচে মহান রবের দরবারে 2 হাত তোলেন ধর্মপ্রাণরা। আমাদের দেশবাসীর জন্য যেন আল্লাহ পাক এর রহমতের বৃষ্টির ব্যবস্থা করেন। তীব্র গরম থেকে একটু মুক্তি দেওক, একটু বৃষ্টি দেওক। এছাড়াও দেশের বিভিন্ন জেলাতেও বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শুক্রবার সকালে রাজশাহী নগরীর তেরোখাদিয়া স্টেডিয়াম প্রাঙ্গণে নামাজ শেষে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। তীব্র গরম থেকে জনজীবন ও ফসল রক্ষায় বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ হয়েছে মেহেরপুরেও। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নিয়ে রহমতের বৃষ্টি নাজিল করবে আমাদের প্রতি। এই বিপদ থেকে একমাত্র আল্লাহ তাআলাই রক্ষা করতে পারেন। এছাড়াও ইস্তিসকার নামাজ আদায় করা হয় মাগুরা, ঝিনাইদহ, ঝালকাঠি, নাটোর ও জামালপুরে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, বিনিয়োগের জন্য থাইল্যান্ডকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ছেড়ে দেবে বাংলাদেশ। পাশাপাশি দেশটির সঙ্গে এ বছরই মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য আলোচনা শুরু হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2 দেশের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের পর 5 কূটনৈতিক দলিলে সই করে ঢাকা ব্যাংকক। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 6 দিনের সফরে এখন ব্যাংককে। সফরের 3য় দিন সকালে দেশটির গভর্নমেন্ট হাউসে পৌঁছালে এভাবেই লাল গালিচায় রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে। রীতি অনুযায়ী 3 বাহিনীর চৌকস দল সশস্ত্র সালামে সম্মান জানায় শেখ হাসিনাকে। বাজানো হয় 2 দেশের জাতীয় সঙ্গীত। শ্রেথা থাভিসিনকে সঙ্গে নিয়ে গার্ডও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2 শীর্ষ নেতা একান্ত বৈঠক করেন। সেখানকার পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন শেখ হাসিনা। এরপর 2 দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে শুরু হয় আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক, যেখানে থাইল্যান্ড এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী থাভিসিন। বড় পরিসরে আলোচনা হয় 2 দেশের সম্ভাবনাময় সবগুলো খাত নিয়ে। Thailand appreciates Bangladesh's role in providing humanitarian assistance for displaced Rohingya since
2017. Thailand has also given our support towards Bangladesh's endeavor in order to achieve a sustainable solution in this matter. একই সময়ে সরকার প্রধান শেখ হাসিনা থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান। I propose to the Thai side to invest in our special economic zones and high-tech parks and to take one special economic zone exclusively for Thailand. Regarding maritime connectivity, we discussed the direct shipping line between Ranong Port and Chattogram Port. I also proposed him to explore the possibility of investing in hospitals and medical facilities in Bangladesh. সবশেষ দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কূটনৈতিক দলিল সই হয়। বৈঠকের পর 5টি চুক্তি সমঝোতায় সই করেন দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেবাশিস রায়, সময় সংবাদ। রাজনীতিতে এবার ভারত পাকিস্তান প্রসঙ্গ। আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে বিরোধী দল দমনে সহায়তা করেছে ভারত, এমন অভিযোগ করে বিএনপি দেশটির পণ্য বয়কটের আহ্বান জানিয়ে মাঠ গরম করছে। অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন ৭১-এ পরাজিত পাকিস্তানও বাংলাদেশের উন্নয়ন দেখে বিস্ময় প্রকাশ করলেও তা চোখে পড়ে না বিরোধীদের। নগরীর শান্তিনগর মোড়ে স্যালাইন ও পানি বিতরণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম দাবি করেন, জনগণ নয় ভারতের সমর্থনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। পুলিশ দিয়ে বিজেপি দিয়ে বিএনপি থামাইতে পারে, বর্ডারের হত্যা থামাইতে পারে না, মানুষের পেটের জ্বালা থামাইতে পারে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক সভায় বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগের মিত্র ভারতের আগ্রাসন বন্ধে তাদের পণ্য বয়কটের আন্দোলন অব্যাহত থাকবে। ষড়যন্ত্রের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছেন। সহযোগিতা পাচ্ছেন প্রতিবেশী দেশ ভারত থেকে। আগ্রাসন নীতি পরিহার করো। এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বিএনপির কড়া সমালোচনা করে বলেন, পাকিস্তানিরাও বাংলাদেশের উন্নয়ন দেখে রীতিমতো বিস্মিত, কিন্তু তারপরও কোনো কিছুই দেখতে পায় না দলটি। আজকে বাংলাদেশে যে উন্নতি, এটা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত হন। পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায়। তারা দিনের আলোতে রাতের অন্ধকার। উপজেলা নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করছে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবারও হুঁশিয়ারি দেন, নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনরা কেউ অংশ নিলে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয় ৭৩ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ মের উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে গঠনতন্ত্র মোতাবেক প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে বর্তমান সরকারের অধীনে কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচনে অংশ না নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেয় বিএনপির হাইকমান্ড। প্রথম ধাপের ১৫২ উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণায় সরগরম ভোটের মাঠ। তীব্র গরম উপেক্ষা করেই ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন প্রার্থীরা, তুলে ধরছেন উন্নয়নের প্রতিশ্রুতির নানা ফিরিস্তি। আর ভোটাররা চান সৎ ও যোগ্য প্রার্থী। শুরু হলো প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। সাপ্তাহিক ছুটির দিনে বাড়তি সুবিধা হিসেবে বেশিরভাগ ভোটারদেরই পাচ্ছেন বাড়িতেই, তাই তীব্র গরমেও সুযোগটি কাজে লাগাচ্ছেন প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন তারা, তুলে ধরছেন উন্নয়নের প্রতিশ্রুতির নানা ফিরিস্তি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা প্রার্থীদের। কচুয়া আধুনিক স্মার্ট কচুয়া হোক, সেক্ষেত্রে সকলে আমাকে সমর্থন জানাচ্ছেন। আশা করি বিজয় হবে সকলের দোয়ায়, সকলের ভোটে। এবারের নির্বাচনের অঙ্গীকার হচ্ছে যে কচুয়া উপজেলা চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, বাল্যবিবাহ মুক্ত, ইফটিজিং মুক্ত উপজেলা হিসাবে আমি গড়ে তুলব। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো আছে,
অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এটা আমি বিশ্বাস করি। দলীয় প্রতীকের বাইরে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন, তাই তো বেশি প্রার্থীদের লড়াই করার সুযোগ থাকছে। এলাকার উন্নয়ন ও সুখে দুঃখে পাশে থাকবেন এমন প্রার্থীকে বেছে নেওয়ার বিষয়টিকেই বিবেচনায় আনছেন ভোটাররা। জনগণের মানে রাস্তাঘাটটা ঠিকঠাক, জনগণে মানে যেভাবে সুন্দরভাবে চলতে পারে, যারা গরিবরা নিজের মতো মনে করবো, হিংসা করতো না, এরকম প্রার্থী থাকলে আর সবার জন্য ভালো, বিপদ আপদে কাজে লাগলো। যাতে একটা ব্যক্তির উপরে কেউ জুলুম না করে, আমরা এই মূল্যকেই চাই। জনতার দাবি যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কচুয়ায় একটি সুষ্ঠু নির্বাচন আগামী 8ই মে উপহার দেবেন। আমার বিশ্বাস উপজেলাবাসী আমার বিগত 5 বছরের সামগ্রিক কাজের মূল্যায়নে দ্বিতীয় মেয়াদে আমাকে তারা নির্বাচিত করবে ইনশাল্লাহ। আগামী 8 মে অনুষ্ঠিত হবে প্রথম ধাপের 152 উপজেলা পরিষদ নির্বাচনের ভোট। শামিমা শাম্মী, সময় সংবাদ। পাবনায় অগ্রণী ব্যাংকের কাশীনাথপুর শাখায় প্রায় 10.5 কোটি টাকার অনিয়মের অভিযোগে ব্যাংকের ম্যানেজার সহ 3 কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশ জানায় 13 কোটি টাকার অনিয়ম করেছে পাবনার কাশীনাথপুর অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা। সকালে অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে 5 সদস্যের অডিট টিম কাশীনাথপুর শাখায় অডিটে আসেন। মেলে প্রায় 10.5 কোটি টাকার অনিয়ম। গ্রেফতার করা হয় ম্যানেজার হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে। পরে তাদেরকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সাবমেরিন কেবলের সঙ্গে সংযোগ এখনও বিচ্ছিন্ন অবস্থায় আছে। কেবলের কাটা অংশ ইন্দোনেশিয়ার জলসীমায় থাকায় দেখা দিয়েছে নানা জটিলতায়। অবস্থা পুরোপুরি ঠিক হতে 1 মাসের বেশি সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বিকল্প পদ্ধতিতে ইন্টারনেটে গতি ফেরানোর চেষ্টা চলছে। গত 19 এপ্রিল রাত 12টা থেকে সারা দেশে ইন্টারনেটে ধীর গতি দেখা দেয়। বিষয়টি সবার নজরে এলে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি অনুসন্ধান চালিয়ে জানতে পারে ইন্দোনেশিয়ার জলসীমায় সমুদ্রের তলদেশে ব্রেক করেছে কেবল। এতে পটুয়াখালীর কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউ 5-এর সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ইন্টারনেট সংযোগে দেখা দেয় বিভ্রাট। শুধু বাংলাদেশ নয়, সিমিউ 5 সাবমেরিন কেবলের সঙ্গে সংযুক্ত থাকা 17টি দেশকে কম বেশি সমস্যায় পড়তে হচ্ছে। সবাই এই কেবল কাটাতে ক্ষতিগ্রস্ত কম বেশি, তো আমরা যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছি, তবে এটা ইনশাল্লাহ খুব শীঘ্রই এই কেবলটা রিপেয়ার করার চেষ্টা এখানে করা হচ্ছে কনসোর্টিয়াম থেকে। কেবলের কাটা অংশ ইন্দোনেশিয়ার জলসীমায় থাকায় দেখা দিয়েছে নানা জটিলতা। পুরোপুরি ঠিক হতে 1 মাসের বেশি সময় লাগবে বলে জানান বিএসসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক। সবকটা দেশ মিলেই আমরা সাফার হচ্ছি। কনসোর্টিয়ামের দায়িত্বপ্রাপ্ত যে অপারেশনের মেইনটেন্স গ্রুপ আছে, তারা এটা উদ্যোগ নিয়েছে। কেবল ঠিক হবে এই মাসে, হবে না মে 20 তারিখ, তারপরে হবে। এখন প্রশ্ন হলো এই 1 মাস কি করে চলবে ইন্টারনেট? জবাবে কর্তৃপক্ষ জানায় কক্সবাজারে অবস্থিত প্রথম সাবমেরিন কেবল সিমিউ 4 পুরোপুরি সচল রয়েছে। বিচ্ছিন্ন হয়ে যাওয়া দ্বিতীয় সাবমেরিন কেবলের উল্লেখযোগ্য পরিমাণ ব্যান্ডউইথ প্রথম সাবমেরিন কেবলে শিফট করা হচ্ছে। সিংটেল এটা সর্বোচ্চ চেষ্টা করছে যে যত দ্রুত সম্ভব এই কেবলটা রিপেয়ার এবং মেইনটেইন করার জন্য। দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউ 5 দিয়ে বাংলাদেশে প্রায় 1600 জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করা হয়। আর প্রথম সাবমেরিন কেবল সিমিউ 4 দিয়ে 800 জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করা হয়। এছাড়া প্রায় 2700 জিবিপিএস আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল কেবল লাইসেন্সের মাধ্যমে আসে, যা ভারত থেকে স্থলপথে ব্যান্ডউইথ আমদানি করতে ব্যবহৃত হয়। সময় সংবাদ, পটুয়াখালী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগুন ঝরছে বৈশাখে, গরমে হাঁসফাঁস জনজীবন। চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ডিগ্রি। মের শুরুতে বৃষ্টি পূর্বাভাস, জুমায় মসজিদে মসজিদে দোয়া। ব্যাংককে শেখ হাসিনাকে রাজকীয় অভ্যর্থনা। থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে একটি চুক্তি ও 3টি সমঝোতা সই। বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের আহ্বান। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।